আর গাইজ আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কাউরে দেখাবো না, কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় নাই, শুধু আমার বউ ছিল না দেখা, যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি। তো বন্ধুরা, তোমরা তো অবশ্যই জানো রিসেন্টলি ওমরন ফায়ার নতুন আরো একটি কাপড় ব্লগারদেরকে নিয়ে ভিডিও আপলোড করেছে। এই ভিডিওর মধ্যে বাঘা বাঘা কাপড় ব্লগারদেরকে পুরাই রোস্ট করে দিয়েছে ওমরন ফায়ার। এটার মধ্যে অন্যতম আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে বউ আনবক্সিং করছে, ওটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এটাই হলো টিকটকারের বউ আনবক্সিং। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। কংগ্রেচুলেশনস ফারহান ভাই, আপনার 6 মিলিয়নের ট্রিট চাই। ফার্স্টে দেখতাম টিকটকার আশিক ভাই তার বউকে দিয়ে পিছনে ক্যামেরার পিছনে রেখে ভিডিও বানাইতো ভয়েস দিয়ে, তারপরে নিয়ে আসলো ক্যামেরার সামনে বোরকা গায়ে দিয়ে, তারপরে মুখ ঢাকার জন্য মাস্ক পরে চলে আসলো ভিডিওর সামনে। নিজেকে খুশি করার জন্য অন্য কাউকে কষ্ট দিও না, কারণ একটা মন ভাঙা মসজিদ ভাঙার। তারপরে মাস্কের অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে মুখ ঢাকার জন্য এবার কাপড় ব্যবহার করলো। আমি বিশ্বাস করি না। মানুষ কি করে এতটা ফল্টিবাজ হতে পারে? তারপরে যখন যখন ভিডিওর সামনে কোনোভাবে নিয়ে আসতে পারতেছে না, তারপরে শুরু করলো ডেইলি ব্লগ নামে তার বউকে ক্যামেরার সামনে আনার। বলতেছি আপনারা আগের মতো সাপোর্ট করবেন উনি ঠিকই জানতো যদি ভিডিওর মধ্যে একটুখানি দেখাইতে পারে ফলাফান যে যাওরা যাওরা স্লো মোশনে ভিডিও ঠিকই ফলাফানে ভাইরাল করে দিব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানুষ যা মন চায় তাই বলুক, তাদের কথা শুনে মন খারাপ করলে তোমার খবর আছে। আসলে ছেলেটা অনেক বুদ্ধিমান, যদি বুদ্ধিমান না হতো তাহলে বৌরদি এত চাল খাড়াতে পারতো না। অবশ্যই ও বুদ্ধিমান অনেক। সত্যি 100% সত্যি। আবার আপনারাই বলেন, টিকটকের প্রোফাইলে ওর বউয়ের ছবি, ফেসবুকের প্রোফাইলে ওর বউয়ের ছবি, ইউটিউবের প্রোফাইলে ওর বউয়ের ছবি, তারপরে তার টিকটক আইডির নাম দিল আশিকের বউ। বউ শাশুড়ি ভিডিও করি, এই কারণে হয়তো সবাই হাসবে। আসলে ভাবি আপনাদের দুজনের কার্যকলাপ দেখলে আমাদের অনেক অনেক পরিমাণ হাসি আসে। একটু হাসেন। থাকলে তোমার অনেক সুন্দর দেখা যায়। তোমার বিয়েটা যদি আমার সাথে না হইয়া অন্য কারোর সাথে হইতো, তাহলে তো তুমি তার উপর এভাবে শুয়ে থাকতা, তাই না? বেঈমান। এরা দুজনে এতেই সীমাবদ্ধ নয়, যদি ওর বউ অসুস্থ হয় অসুস্থের নাম করিও ডেইলি ব্লগ আপলোড করেও। বলতেছি আপনারা আগের মতো সাপোর্ট করবেন। আমার জীবনের সবচেয়ে বড় চাওয়াটা ছিল তুমি কি তোমার খালাতো বোনকে বিয়ে করেছো? প্রেম করেছি খালাতো বোনকে, বিয়ে করবো কি আরেকজন? আমি একটা কথা বলবো, এত কাহিনী না করে ডেইলি ব্লগ শুরু করলেই তো আপনারা জনে পারেন। আসলে কেউ বলবে না, কেউ কিছু বলবে না, আপনারা ডেইলি ব্লগ শুরু করেন, দেশ স্বাধীন, আপনারা স্বাধীনভাবে ভিডিও বানান। বলেন কি? ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন।